হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল দেখো আমি হাই তুলতে তুলতে বাবুকে খাওয়াতে বসে গেছি। তো আজ সকালবেলায় উঠে পড়েছি, মানে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আর দেখতেই পেলে যে জামাইবাবু হচ্ছে রান্না বসে দিবে, কারণ 12টার মধ্যেই বাবুকে ভাত খাইয়ে দিতে হবে। তো আমি হচ্ছে আগে দুধ গুলিয়ে বাবুকে খাইয়ে দিই, তারপরে নানা রকমের কাজ আছে সারা হবে, কারণ বাবুর ন্যাংরা কাপড় চোপড় জামা কাপড় ধুতেও একটা টাইম লাগে। তো আগে বাবুকে খাইয়ে দিই, তারপরে ওই দিকের কাজগুলো আমি সেরে নেব। দেখো আমার নেড়ু বাবু চলে এসেছে, আর ওর কারণ ওর দাদুকে দিয়ে এসেছিলাম, দাদু নিয়ে ঘুরছিল, তারপরে দুধটা গুলে ওকে নিয়ে এলাম, নিয়ে এসে ওকে খাইয়ে দিচ্ছি। আর দেখো ভিডিও করছি বলে ও সেই দিকেই দেখবে, কালকেও যেমন দেখছিল আর আজকেও সেরকম ও সেই দিকেই দেখার চেষ্টা করছে। এরপর দেখো মানে বেলাটা অনেকটাই হয়ে গেছে, তখন ঠিক টাইমটা মনে নেই। তো তার আগে বাবুকে স্নান করানোর জন্য আমি রেডি করছি। ফুলগুলো বাবুর নামে যত জায়গায় পুজো দেওয়া হয়েছিল সেখান থেকে ফুলগুলো রেখে দেওয়া হয়েছিল, আজকে এই ফুলের জলেই স্নান করিয়ে নেব। তুমি যাও চলো খাইতে বলো। বাবা কই গো। এরপর চলে এসেছি পুকুর ধারে, আর পুকুরেতে নেমে পড়েছি স্নান করার জন্য। আর পুকুরে একটু জলটা এমন সময় অনেকটাই কমে গেছে, আর অনেক দিন পর পুকুরে স্নান করতে নামলাম। যাই হোক একটু আধটু ভালোভাবে একটু স্নান করে নিয়ে, মানে কোনো রকমের স্নানটা করে নিয়ে একটু পুজো করে নিয়েছি। আর যেইভাবে পুজো করতে বলছে ওইভাবেই পুজোটা করে নেব। আর তোমরা আমার ছেলের আওয়াজ শুনতেই পাচ্ছ, কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন ও খেলা করছে, তো তারই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। তো তোমাদের কীরকম লাগছে, আমাদের ব্লগটা ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর অনেক মানে এই ভিডিওতে অনেক কিছুই হয়তো পাবে না, কারণ ভাত খাওয়ানোর টাইমে এতটাই মেতে গিয়েছিল যে সেই ভিডিওটা করাই হয়নি। তো ওকে সামলাতে সামলাতেই আর ভিডিও করা হলো না। তারপরে আমি পুজোটা করে নিচ্ছি। তো মা ওখান থেকে বলে দিচ্ছে কীভাবে করতে হয়, সেইভাবেই পুজোটা করে নিচ্ছি। তারপর আমার ছোটো বোন আমাদেরকে বরণ করে নেবে। আর অন্নপ্রাশনটা নিয়ে আমার মনেতে অনেক ইচ্ছা ছিল যে যাই হোক না কেন আমি আমার বাবুর পাত্রা যেন খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি। তো হয়েছিল সব কিছুই, কী করা যাবে। এখন কিন্তু আমার বাবু দেখেছো কতটা শান্ত হয়ে আছে, কিন্তু এই শান্ত ছেলেটা পরের টাইমে যে এতটা ভায়োলেন্ট হয়ে যাবে মানে বোঝানো যায় না। তো তোমরা হয়তো সেই ভিডিওটা পাবে না যে কতটা কেঁদেছিল, ও থাকলে অবশ্যই তোমরা পাবে, দেখতে পাবে যে ও কতটা কেঁদেছিল, যে কিছু করতে দেয় না, যে ভাতটা যে ওর মামা ওকে খাওয়াবে সেইটাও খাওয়াতে দিল না ভালোভাবে, কোনো রকম একটা গালে ঠিকই দিয়ে মানে নিয়ম পালনটা করা হয়েছে। আর আমার ছোটো বোন আমাদেরকে বরণ করে নিল। আমাদের এদিকে বরণ একটা নিয়ম আছে, করতে হয়। আর তোমাদের ওইদিকে কাদের কি নিয়ম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমারও তো জানতে ইচ্ছা করে কাদের কি নিয়ম আছে। এইভাবে ঠিক আমার বাবুর পাত্রা সাজানো হয়েছিল। আর অবশ্যই তোমরা বলো কিরকম সাজিয়েছি আমি। আর দেখেছো কতটা কেঁদে গেছে, আর মানে থামানোই যাচ্ছিল না, তবু কোনো রকম এই যে বসতেই চাইছিল না, কোনো রকম খাইয়ে দাইয়ে। আর বিকালের দিকে এই যে ফটোগুলো তোলা হয়েছিল, তাও মানে কাঁদছিল, মানে এত গরমও পড়েছিল, গরমের চোটে আর ঘুমও হয়নি ওর সেই দিনকে, মানে এতটা ঘুম পেয়েছিল। তো ওকে খাইয়ে দাইয়ে কোনো রকম ঘুম পাড়িয়ে দিয়ে বিকালের দিকে এই ফটোগুলো তুলেছিলাম। এটা হচ্ছে 3 দিনের দিন হচ্ছে উপোস ভাত খেতে হয়, আর এটা মামার বাড়ি গিয়ে খেতে হয়। আর অত তাড়াতাড়ি আমি আর বাপের বাড়ি গেলাম না, কারণ আমাদের এখানে অনুষ্ঠান আছে, মৎসব আছে, সেই কারণে আমি আর গেলাম না। তাই যেখানেও খেয়ে নিতে হয়, বাবু তাই এটা একটা দাদু হয় সেখানেই খেয়ে নিল, আর একটা পেশামণির কাছেও খেয়েছিল উপোস ভাতটা।
আর এটা ওর দাদুই ওকে খাইয়ে দিচ্ছে উপোস ভাত, আর কত সুন্দরভাবে খাচ্ছে, লাস্টে আবার কেঁদে গেল। আমি হচ্ছে ভয়েস দিচ্ছি, ও আমার ফোনটা কাড়ার জন্য ছটফট করছে। তো তার তো আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা, মানে খুবই ছটফট করছে পাগলাটা। এরপর দেখো ওর পেশামণির কাছে ভাত খেয়ে নিচ্ছে, মানে পায়েস খাচ্ছে, ভাত খাচ্ছে। তো এখানে দেখো আমার দুষ্টুটাও আছে, সেখানেও দুষ্টুটা ছিল। তো দেখো ও খেয়ে নিচ্ছে। এখানে কিন্তু আমি ওকে খুব ভালো করে সাজিয়েছি, ধুতি পাঞ্জাবি পরিয়েছি। ওইটা ওর একটা ঠাম্মি দিয়েছিল, মানে ওর ঠাম্মির বোন হয়, সেই ঠাম্মি দিয়েছিল। তো বলি কবে আর পরাবো, তো তার ঠিক নেই, তো আজকে পরিয়ে নিই। আর আমাদের এই ছোট্ট বাবুটাকে কীরকম লেগেছে বড় সেজে ভালো করে একটু বলে দিও। আর টপুরটা তো ছিল, টপুরটা একটু ভেঙে গিয়েছিল, তাই টপুরটা পরাই নিলে টপুরটা একটু পরিয়েও দিতাম। আর ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ভিডিওটিতে লাইক করে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা জলদি একটু সাবস্ক্রাইব করে দাও তো প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটাকেও দাবাতে ভুলো না। তারপরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আরও একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিছু ফটো দিয়ে দিলাম শেষের দিকে, তো কীরকম লাগছে আর কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।